আমার ছেলে সন্ধ্যায় 6টায় গাড়ি নিয়ে বাড়াইছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। আমার ছেলের সন্ধান যদি কেউ পান, আমার ছেলের সন্ধান দিবেন। আমার স্বামী গতকাল সন্ধ্যা 6টা থেকে গাড়ি নিয়ে গেছিল, এখন পর্যন্ত আসে নাই। গাড়ি নিয়ে কোথায় গেছে কেউ জানে না। 24 ঘন্টা পার হয়ে গেছে, কেউ যদি জানেন একটু দয়া করে খোঁজ দিবেন। গাজীপুর সিটির কোনাবাড়ি এলাকার কুদ্দুসনগর থেকে এক অটো চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম আজম আলী, পিতা হায়দার আলী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জরুন এলাকার কুদ্দুসনগরে আব্দুল আউয়াল মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আজম আলী তার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, আজম আলী হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন বা অপহৃত হয়েছেন। এ বিষয়ে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ আজম আলীর বয়স ২২ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, পরনে ছিল নীল রঙের শার্ট ও কালো প্যান্ট। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমাদের প্রতিবেশী ভাতিজা, নাম আজম আলী, পিতার নাম মোহাম্মদ হায়দার আলী। গতকাল সারাদিন আমাদের সাথেই ছিল, আমাদের সাথেই চলাফেরা, একসাথে ওঠা বসা মেশা কোচা করছে। তারপরে সন্ধ্যার পর সে একটি রিক্সা, তার বাপের অটো রিক্সা সে নিজে চালানোর জন্য নিয়ে যায়। রাত 12টা পর্যন্ত গাড়ি চালাবে এই উদ্দেশ্যে গাড়িটা নিয়ে যায়। তারপর সে রাত 12টা 1টা পার হয়ে যায়, গ্যারেজে অটো রিক্সাটা নিয়ে যায় নাই। গ্যারেজের ম্যানেজারও খোঁজাখুঁজি করছে, শেষ পর্যন্ত না পাওয়া অবধি গ্যারেজ তালা মেরে দিছে। তারপরে এখন পর্যন্ত তার 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো তার সন্ধান পাওয়া যায়নি। আমরা প্রতিবেশী বেশ কিছুজন লোক নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে, বিভিন্ন এলাকায় অনেকেই অনেক তথ্য বলছে, অনেক জায়গা খারাপ খারাপ জায়গার কথা বলছে, যে যেসব জায়গায় গেলে পরে হয়তো বা খবর পাওয়া যেতে পারে, ডেঞ্জারাস এলাকা, সেসব জায়গায় আমরা গেছি। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মিলাইতে পারি নাই। তো যাই হোক, আমরা ইতিমধ্যেই থানায় কমপ্লেইন করব বা জিডি করব, এবং দেশবাসীর কাছে আকুল আবেদন, সবাই দয়া করে আমরা এই ছবিটি দেখে আপনারা সবাই নিচের নম্বরে যোগাযোগ করবেন। আর এই ছেলেটি যদি কেউ সন্ধান পেয়ে থাকেন, অবশ্যই দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। ছেলেটির সন্ধান যদি দিতে পারেন, অবশ্যই তাকে সামান্যতম মূল্য হলেও আমরা পুরস্কৃত করার চেষ্টা করবো ইনশাল্লাহ।